সো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা আপনাদের? আজকে আমার নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। নতুন ব্লগে আমি আজকে একটা পার্কে ঘুরতে যাচ্ছি। আমাদের গোপালগঞ্জ জেলায় খুবই ভাইরাল একটা পার্কের নাম অ্যান্টেলিকা পার্ক। এই পার্কটা খুবই জনপ্রিয় পাইছে। আমরা এখানে এই কারণে চলে আসলাম। দেখাবো এই পার্কটার কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক। এই পার্কটার খুবই খারাপ দিক আছে, আবার খুবই ভালো দিক আছে। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর পার্কের বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু বাজেটটা একটু বেশি হয়ে গেছে। পার্কটার বাজেটটা একটু কম হলেও তো আরও অনেক সমস্যা আছে এই পার্কের ভিতরে। আপনাদেরকে এখন আমি দেখাবো। এই অ্যান্টিলিনা রিসর্টে আমরা এখন টিকিট কিনে ঢুকে গেলাম। ঢোকার পর আপনাদেরকে আমি বলি, এটা রঘুনাথপুরের ভিতরে না, এটা হলো আপনার এই জায়গাটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু এটা রঘুনাথপুরের ভিতরে না। এই যে যারা বলছে রঘুনাথপুরের ভিতরে, পুরাই ভুয়ো কথা। এই অ্যান্টিলিনা রিসর্টটা খুবই ছোট জায়গার উপরে, তারপরেও ভালোই আছে মোটামুটি আর কি। চলে দেখেন, এইখানের মেলা ভিডিও দেখছি, সব কিছু দেখছি, কিন্তু ভিডিও অনুযায়ী এতটাই সুন্দর না এই অ্যান্টিলিনা পার্ক। তারপরেও এইখানে টিকিটের দাম 100 টাকা করে, আরও অনেক কিছু এইখানে বেশি আছে। আর এইখানে মুড়ির স্বাদটা খুবই খারাপ। আরও এইখানে অনেক পদের সমস্যা আছে। আপনাদেরকে বলি, এইখানে অনেক সমস্যা, মানে অনেক দিক দিয়ে ভালো আছে, কিন্তু এইখানে আমার একটা কিছু খারাপ মনে হয়েছে, ড্যান্সের দিক দিয়ে। খালি 5 জন লোক বারবার নাচে, 5 জন লোক খালি ড্যান্স দেয়। এই কারণে এইখানে আমাদের ভালো লাগে নাই। আরও এইখানকার বাদে সব কিছু ছবি তোলার জন্য এই জায়গায় পারফেক্ট একটা জায়গা। এইখানে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটররা আসে। এইখানে অনেক ভালো খাবার পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আর এইখানে ভিউটাও জাস্ট ওয়াও, দেখেন। এইখানে মেলা, এই জায়গাটা অল্প হয়ে গেছে, মেলা মানুষ আসে এইখানে, অনেক মানুষ আসে এইখানে। আমাদের গোপালগঞ্জ এরিয়ার ভিতরে ভালোই একটা পার্ক হয়েছে, এই কারণে আমরা অনেকটাই হ্যাপি। আমরা এখন পার্কটা ঘুরতেছি, ঘোরার ভিড়ে দেখেন আপনারা কি পরিমাণের ভিড়। এইখানে দেখেন ছোট একটা মেয়ে নাচতেছে, আর এইখানে প্রচুর ভিড়। আমরা এই ভিড়ির ভিতর দিয়ে হাঁটি, ভিড়ির ভিতর দিয়ে ঘুরি ফিরি, আর ভিড়ির ভিতর দিয়ে কয়টা ভিডিও শ্যুট নিই। আমাদের খুবই কষ্ট হয় এইখানে, তারপরেও ভিডিও করতে হবে, কি আর করার। আমরা এখন আসছি হলো অ্যান্টিলিনা পার্কের, যেইখানে ড্যান্স হয়, অনুষ্ঠান হয়, ওইখানে আসি বর্তমানে। কিন্তু এইখানে খুবই নিরাপদ, শৃঙ্খলা বজায় রেখে চলে এরা, খুবই নিরাপদ। আর এইখানে অনেক পুলিশ প্রশাসন আছে, এই দিক দিয়ে এইখানে ভালো বলা যাবে। এই যে আমরা এইখানে কিছু ছবি তোলার জন্য আইছিলাম, কিন্তু দেখেন আপুরা এখানে, অনেক অসংখ্য আপুরা এখানে, আপুরা ভরা। আমরা তারপরেও ছবি তুলতে খুবই লজ্জা পাচ্ছি, তারপরেও ছবি তুলতে হবে, কি আর করার। আমরা পার্কে ঘুরতে এসেছি, তাই আর কি ছবি তুলতে হবে। এখানে হাজার মানুষ এসে, এইখানে জায়গাটা খুবই অল্প, তারপরেও মেলা মানুষ এসে। এই রিসর্টের নাম অ্যান্টিলিনা রিসর্ট।
এই রিসোর্টটা মেলা ভালো। আমি একটু এখানে আর কি দেখাচ্ছি, একটা ভিডিও শ্যুট নিচ্ছি তাই আর কি। আর আপনারা এতক্ষণ যারা যারা দেখছেন তারা তারা এক একটা করে লাইক করে দেন, কমেন্ট করে দেন, শেয়ার করে দেন। আর আপনারা এই রিসর্টে আসবেন। আমরা এখানে কিছু ভিডিও করতেছি কিন্তু উপরে যাচ্ছে সবাই, আমরা উপরে যাব কিন্তু একটু দেরিতে যেতে হবে। এখন প্রচুর ভিড়টা এই জায়গার ভিড়টা অল্প হয়, মানে এই রিসোর্টটা বন্ধ হয়ে যায় 8টা 8:30টার ভিতরেই। আমরা তার ভিতরেই আমরা ঠিক আইসি আজকে 4টের সময় আসার পর 8টা 8:30টার ভিতরে আমরা এইখান থেকে বেরিয়ে গেছি। এইখানে কি আর বলবো, আপনারা দেখেন এইখানে আপুরা খালি ভরা, এখানে এত আপুরা, আমি আপুদের মাঝে ছোট একটা মানুষ, তাই এখানে আমি অত করতে পারতেছি না। এখানে মানুষে বুঝায় জায়গাটা খুবই অল্প, তারপর লোক আছে হাজার হাজার লোক, খালি সবাই একটাই কথা, খালি ছবি তুলবে। এখানে আমরাও আইছিলাম, ভাবছি এইখানে ভালো খাবার পাওয়া যায়, ভালো সব কিছু পাওয়া যায়, তার কারণে আইসে। এইখানে আইসে দেখি খালি ছবি তোলার জায়গা, খালি ছবি তোলার জায়গায় এত ছবি মোবাইলে থবো কোথায়, আরও মোবাইলটা খুবই কম দামি, এইখানে আরও ছবি তুলতে পারি না। মোবাইলটা একটু দামি হলে হতো, তারপরে আমাকে ছবি তুলতেই হবে। দেখা যায় এখানে হাজার হাজার ছবি তুলছি আমরা, তারপরে এইখানে ছবি তোলার মোবাইলে গ্যালারি ভরে তারপরে ছবি তুলছি। দেখেন গাইস কি পরিমাণে লোক এইখানে। এত লোকের মাঝে আমার ভিডিওটা কি একজনও দেখতেছে, আমি তো তা জানিও না। এইখানে আপুরা কিছু লাল আপুরা এখানে ভিডিও করতেছে, আমিও তাদের সামনে একটু যারা আমার চুলটা একটু, আমার খালি অভ্যাসই খালি চুল ঠিক করা। আপনারা দেখছেন এতক্ষণের ভিতরে আমি কতবার চুল ঠিক করছি। আমার কাজই খালি চুল ঠিক করা, এখানে আর বেশি কিছু না কাজ। তারপরে এই জায়গায় অনেক সুন্দর ভিউ আছে, অনেক সুন্দর সব কিছু আছে। আর আমি আপনাদের বলি, আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে একটু হলেও তারা এক একটা করে লাইক করে দেবেন, প্লিজ শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। আমরা এখন নিচ দিয়ে ঘুরতেছি, ঘুরে উপরে চলে যাব। উপরে যেয়েও ঘুরে আইছি ঠিকই, কিন্তু এই যে আমরা এখন চলে আইছি রাতে, সন্ধ্যার কিছুক্ষণ আগে। এই টাইমে রিসর্টে শুরু হয় আপনাদের নাচ গান। এখন নাচ গান হবে, নাচ গানের টাইম আপনারা দেখেন গাইস। আমরা তার আগে এইখানে একটা আয়না রাখা আছে, সেই আয়নার সামনে দিয়ে একটা ভিডিও করলাম। ভিডিও করে এখন চলে যাব সেই গন্তব্য নাচ গানের স্থানে। এই ড্যান্স হওয়ার টাইম হয়ে গেছে, এখন আজান দিয়েছে, তাই আজানের বিরতি। আপনারা সবাই নামাজ পড়বেন, কিন্তু আজকে আমি নামাজ পড়তে পারিনি, আজানের বিরতি। আর আপনাদেরকে দেখাই এখন ফাঁকা, সব জায়গায় ফাঁকা। আর কিছুক্ষণ পর দেখবেন কি পরিমাণের লোক। আর আপনাদেরকে কিছু ড্যান্সের ভিডিও দিলাম, দেখেন গাইস কিরকম ড্যান্স, সেই ড্যান্স। Come on,
এইখানে বক্সের সাউন্ডটা খুবই আমার কাছে মোটেও ভালো লাগেনি। বক্সের সাউন্ডটা, এইখানে বক্সের সাউন্ডটাও একটু বাজে আছে। এইখানে প্রায় ধরতে গেলে এইখানে 10-7 দেওয়া যায়, 10-7 কিংবা 5-6 এরকম দেওয়া যায়। এখানে অতটাও ভালো না। রাত্রেবেলায় লাইট জ্বলায় টলায় সেরকম একটা অবস্থা। রাত্রেবেলার ভিউটাও জাস্ট ওয়াও। এইখানে সব দিক দিয়ে ভালো আছে। আপনাদেরকে সাজেস্ট কি যে বলি, আপনাদেরকে বলি আপনারা এখানে আসবেন, এসে ঘুরে যাবেন। আমাদের গোপালগঞ্জ জেলার ভিতরেই বলে কথা, আপনারা সবাই আসবেন। আর এইখানে দেখেন লাইটের সৌন্দর্যটা। আর এই যে লোকিন সেই এইখানেই আছে প্রত্যেকটা গাছে লাইট দেওয়া, সব জায়গায় লাইট দেওয়া। আর আমাদের এখন মনে হয় 8টা বেজে গেছে, রাত্রেবেলা অন্ধকার হয়ে গেছে। আমরা এখানে নাচ দেখছিলাম, আরো ঘুরছি, আরো খাইছি, আরো মেলা কিছু করছি। এইখানে অবস্থাটা সেই দেখেন গাইস। এই যে লোকিন ফলের উপরে আমরা আছি, ফলের উপরের ভিউটাও জাস্ট ওয়াও। রাত্রিবেলা পানির উপরের ভিউ। এইখানে ফলের ব্যবস্থাও করা আছে ছবি তোলার জন্য। এখানে কিন্তু সব জায়গায় ছবি তোলা। এই জায়গায় যাবেন এইখানে ছবি তোলা, ওইখানে যাবেন সেইখানে ছবি তোলা। আর এইখানে দোলনা আছে, পানির উপরে দোলনা, ছবি তোলার জন্য। এইখানে যা দেখবেন সবই ছবি তোলা। এই যে আপুরা আইছে সবাই ছবি তুলতে, সবাই এইখানে ছবি তুলতে আইছে। ছবি তোলা ছাড়া আর এইখানে আপনাদের কোনো কিছু করার উপায় নেই। খালি এইখানে যাবেন ছবি তুলবেন, ওইখানে যাবেন ছবি তুলবেন। এইখানে আছেই শুধু ছবি তোলার জায়গা। আর ওই দেখেন ওই জায়গায় এসি দোলনা, এই দোলনায় ঝুলে ঝুলে সবাই ছবি তুলতেছে দেখতেছি। কিন্তু আমরা তো আর তুলবো না। আমরা এখানে গাড়ি ফোন দিছি, গাড়ি ফোন দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতেছি গাড়ি আসবে বলে। এইখানের ভিউটাও জাস্ট ওয়াও। আর দেখেন এই জায়গায় আপুরা রয়েছে কিছু। আমরা শুধু একা নাই, এইখানে আমরা আছি মনে হয় এখন এসির দোলনার সামনেই আছি। এইখানে দোলনা, এইখানে রাত্রের ভিউটা জাস্ট ওয়াও, সবসময় ওয়াও। এইখানে মেলা ভালো ভালো লাইট আছে, লাইটিং এর সিস্টেমটা জাস্ট ভালো লাগছে আমার কাছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের রাস্তার দিকে, বের হওয়ার দিকে যে আপুরা এখানে ভিডিও করতেছে, সবাই খালি ভিডিও করে। আমাদের আর কি করার, তাদের ভিডিও দেখতে হবে টিকটকে ঢুকে ঢুকে। এইখানে বেশিরভাগই সব টিকটকাররা, এইখানে একটাও টিকটকার ছাড়া নেই। আর এইখানে আমি ভয়েস দিলাম না, কারণ এইখানে আমি পরে ভয়েস মিলাই দিচ্ছি। কারণটা ওইখানে ভয়েস দিতে খুবই লজ্জা করে, তার ভিতরে আবার ফোনের এই অবস্থা। ফোনটা একটু ভালো হলে হতো, তারপর ভয়েস দেওয়া যেত। দেখেন গাইস কি আমি একটু সামনে ভিডিও করে নিচ্ছি। আর এইখানে এই যে মেলা, এইখানে কিনা বেচা হয় সব কিছু। আর এইখানে এই যে একটা গাছ আছে, এই যে ফুল আছে, সব কিছু আছে। এইখানে সব কিনা বেচা হয়, এইখানে সব কিছু পাওয়া যায় মোটামুটি আকারে যাই বলেন। আমরা একটু এইখান দিয়ে ঘুরছি, ঘুরে ওইখানে কিছু ভিডিও টিডিও করছি। আমাদের কোনো এই যে আপুরা সব এইখানে খেলে, আপুরা আর আপুরা, আপুরা ছাড়া আর কোনো ভাইয়ারা নাই, খুবই ভাইয়ারা কম, খালি সব আপুরা। আমাদের আপাততর জন্য ঘোরা শেষ। আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, আর অন্য অন্য অনেক পার্কে যাবো। গাড়ি আছে